বাজে ছেলেমেয়ের উৎপাত বাড়ি গেছে। ধরেন গাঞ্জা দিয়ে নিশা দিয়ে এগুলো বেশি অত্যাচার করে, ঘর থেকে ঘরে থাকতে পারি না। ডালঘর বাবাঘর সবগুলোর জন্য যাত্রাবাজ। চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন বেশ কিছু এলাকায় ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। অন্যতম এলাকাগুলোর মধ্যে আমবাগান মোড়, ক্যান্টিন গেট মোড়, ওয়ার্কশপ গেট মোড়, রেলওয়ে স্কুল মোড় এবং পুলিশ বিট মোড় রয়েছে। রাত 9টার পরে কোনো পথযাত্রী নিরাপদভাবে চলাচল করতে পারছেন না বলে জানিয়েছেন। সেই সাথে অটোরিকশা চালকরাও আতঙ্কে থাকেন সবসময়। অটো আমাদের মারি ধরে অটো ব্যাটারি খুলে নিয়ে আমাদের চুরি মারি দেয়, মোবাইল টোবাইল রাখি দেয়। এর জন্য আমাদের গাড়ি চালাইতে অনেক সমস্যা। 11টা পর থেকে শুরু হয়, মুখোশ করা থাকে, টুপি ক্যাপ মাথা থাকে। আমাদের সমস্যা ওয়ার্কশপ গেট, ক্যান্টিন গেট, এই দিক দিয়ে ভাঙ্গা ফুল। এদিকে যদি আমরা গাড়ি চালাইতাম অথবা মরিচের গুঁড়ি দিয়ে তারপরে ছুরি মারি, গাড়ি আমাদেরকে ফালাই দিয়া ওরা গাড়ি নিয়ে চলে যায়। রাতকে তো 10টা 11টা 12টা মানে 8টার পর থেকে এখানে চালানো যায় না গাড়ি। ভয়ে ভয়ে গাড়ি ঠোল পাওয়া যায়, একদিকে ব্যাটারি নিয়ে বেশি ফেলা অথবা গাড়ি সর পাওয়া যায় না। সেগুনবাগান অফিসার্স কলোনিতে বেড়েছে অপরাধ। সন্ধ্যা নেমে আসলে এলাকায় মাদক সেবনকারীর সংখ্যা বেড়ে যায়, যাদের কেউই এই এলাকার বাসিন্দা নন। কারা রয়েছেন তাদের মদতদাতা হিসেবে? ঠিক সেখানে একটি পরিত্যক্ত বাংলোয় চট্টগ্রাম পোস্টের অনুসন্ধানে মাদকদ্রব্য সেবনের প্রয়োজনীয় সরঞ্জামের ভিডিও চিত্র উঠে এসেছে। এই বাংলো অনেকটা ভূত বাংলো হিসেবে পরিচিত। এদিকে অনেক আজে বাজে ছেলেমেয়ের উৎপাত বাড়ি গেছে। ধরেন গাঞ্জা দিয়ে নিশা দিয়ে এগুলো বেশি অত্যাচার করে, ঘর থেকে ঘরে থাকতে পারি না। এইটা চুরি হয়, মোবাইল নিয়ে দৌড় দেয়। এই ঘরে কোনো একটা যায় জিনিস বাইরে রাখতে পারি না, ওগুলো নিয়ে চলে যায় খোলা পানি। অনেক নিশার আড্ডা বাড়ি গেছে। কীভাবে থাকবো ছিনতাইবাজের জন্য? এরুঞ্চি গাজাটি ডালঘর বাবাঘর সবগুলোর জন্য যাত্রাবাজ। এখানে আড্ডা দেয়, আশেপাশের মানুষ থাকলে এদের থেকে হাতাই হুতাই নেয়, মোবাইল ঘড়ি যা পায় তাই নিয়ে যায়। আমাদের এখানে মনে করেন ওই টাইগার পাস থেকে নিয়ে আপনার পাহাড়তলি রেলিয়ে স্কুল পর্যন্ত একদম চলাফেরা যায় না, সব গাজাটিদের আড্ডা। আমরা রাত হলে মহিলারা বার হতে পারি না 9টা 10টার দিকে। এই ধরনের অপকর্মে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন আমরা তা জানবো খুলশী থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমান থেকে। এখানে আমাদের নিয়মিত মোবাইল আছে, টহল ডিউটি টাইগার পাস থেকে একেবারে শুরু করে আপনার ওই যে পাহাড়তলি ফাঁড়ি পর্যন্ত, ঠিক আছে? তারা 24 ঘন্টা টহল দেয় এই রাস্তার উপরে। এক একদিন র্যান্ডমলি এক এক জায়গায় আমরা চেকপোস্ট বসাই, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম পর প্রতিদিন। বেশ কিছু ছিনতাইকারী আমরা ধরেছি কতগুলো। রোমিও মোবাইল ডিউটি ওটা, এবং আর অন্য একটা মোবাইল সহ আমরা কি করি, দিনে রাত্রে কিছুক্ষণ পরপরই হঠাৎ করে বলি যে 1 ঘন্টা চেকপোস্ট করেন। মানে চেকপোস্ট আসলে ওই ভিতরে করা হয় না, চেকপোস্ট করা হয় রোডে, মানে গাড়ি চলাচলের রাস্তার উপর। আর যে অফিসের কারণে যেগুলি আছে, এগুলিতে বিশেষ করে রাত্রিকালীন দেখা যায়, রাত্রিকালীন মেইন রোডের বাইরে ওই গলি বলবো, ওই আশেপাশে যে রোডগুলি সেগুলির ভিতরে টহল দেয়।